نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের কেন্দ্রীয় সম্মেলনের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সর্বস্তরের ছাত্র ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। আমাদের হায়াতের অংশগুলো একের পর এক উপর্যুপরি পর দিনই ফিকির, দিন কায়েমের ফিকিরের মধ্যে দিয়ে কারানোর তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা বৃষ্টিত অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন ওই বান্দাকে ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বান্দাকে কিভাবে ব্যবহার করেন? তখন তিনি বললেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে নেক আমলের মধ্যে মশগুল রাখেন। আল্লাহ পাক এমনই একটা কাফেলা, এমনই একটা সংগঠন আমাদের জন্য নসিব করেছেন, ইচ্ছা না থাকলেও নেক কাজ করা যায়, ইচ্ছা করলে গুনাহ কাজের সুযোগ নাই। এটা আবার শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। সময় অতি সংক্ষেপ, আমি একটা বাক্যের মধ্যে আপনাদের একটু পরামর্শ দিতে চাই। আবেগ আর বিবেকের সমন্বয় নিয়ে চলতে হবে। আবেগ তাড়িত হয়ে চললে অনেক সময় ভুল হয়, অন্যায় হয়, গুনাহ হয়, কাজের পরিণতি ফলাফল খারাপ হয়। আবেগের সাথে বিবেকের সমন্বয় করে চলতে পারলে ভুল কম হয়, অন্যায় কম হয়, পাপ কম হয়। তো অনেক সময় বয়সের স্বল্পতার কারণে দেখা যায় আবেগ তাড়িত হয়ে অনেক কিছু করতে মন চাবে, কিন্তু বিবেকের সমন্বয় করে চলতে থাকলে আশা করা যায় কাজের শৃঙ্খলা রক্ষা হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা কাজের সফলতার আশা করা যাবে। এই প্রসঙ্গে একটা কথা না বললে নয়, আমরা লক্ষ্য করেছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যে কোনো প্রোগ্রাম হাতে নেয়, যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য উদ্যোগী হয়, প্রত্যেকটাই কেমন যেন আল্লাহ পাক সফলতা দান করেন। বিশেষ করে গত যে নির্বাচন হয়ে গেল বিভিন্ন স্তরে, ইউনিয়ন পরিষদ সহ, তো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যে ভূমিকা ছিল অতীব প্রশংসনীয়। মহতারাম আমির খুশি হয়েছে, কেন্দ্রীয় কমিটি আপনাদের উপর খুশি। অর্থাৎ যে কোনো কাজে আপনারা উদ্যোগী হন, আল্লাহ পাক সফলতা দান করেন। পিছনে বোঝায় একলাস কাজ করতেছে, পিছনে বোঝায় নিয়ম নীতি রক্ষা করে আনুগত্যের ভিত্তিতে কাজ করা, এর পেছনে কারণ হতে পারে। আমি আপনাদের শেষ কথা এটুকু বলতে চাই, আনুগত্যের ভিত্তিতে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করে আমরা চলতে থাকলে আল্লাহ পাক বারবার আমাদেরকে সফলতা দান করবে। আসরের যে আমাদের সময় সমাগত, আমাদের অফিসে আসরের নামাজ পড়তে হবে, আবার মিটিং আছে। আমি আলোচনা এখানে শেষ করছি। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন এই রুহানি কাফলাকে কবুল করে নেন, আর দিনের সেবায় নিয়োজিত থেকে যেন প্রত্যেকে কবর যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ।